আজকের টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়াল ক্লাস শুরু হচ্ছে কিভাবে আমরা পিক্টোচার্টে হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন পিক্টোচার্ট আর পিক্টোচার্টে কিভাবে আপনারা কাজ করবেন সেটা দেখানোর চেষ্টা করব এই টিউটোরিয়াল ক্লাসে। সো প্রথমে আমরা www.magic.pictochart.com এ যাব, সেখান থেকে সাইন আপ ক্লিক করব। যদি আপনাদের গুগল প্লাস আইডি থেকে থাকে তাহলে নতুন করে আপনাকে কোনো প্রকার কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। আপনি গুগল প্লাসে যাবেন, আপনার গুগল আইডিটা দিবেন, গুগল জিমেল আইডি দিবেন, জিমেল আইডির পাসওয়ার্ড দিবেন এবং তারপর অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পর আপনার আইডিটা দেন, এখানে টাইপ করতে আপনার জিমেল আইডিটা এই বক্সে টাইপ করবেন। এখানে আপনার নাম এই বক্সে অ্যালাউ দেওয়ার পর আপনার নাম লিখবেন, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। আমি একজন আইডি করছি, এখানে দেখাচ্ছি। আপনি হোয়াট টাইপ অফ অর্গানাইজেশন ইউ আর পার্ট অফ, আপনি কি করতে আসছেন এখানে? কি আপনি শেখার জন্য আসছেন, এডুকেশনের জন্য আসছেন? অনেকগুলো লিঙ্ক আছে, তাই না? এখান থেকে আপনি যেটার জন্য আসবেন, শেখার জন্য আসলে শেখার জন্য, বাট আমরা সাধারণত পার্সোনাল দিব বা অর্গানাইজেশন দিব, সেলফ পার্সোনাল ওয়ার্কটা দেওয়ার চেষ্টা করব। তারপর আপনি ডিসক্রাইব হু আর ইউ আর, আপনার সম্পর্কে লিখবেন, আপনি কেন আসছেন সেটা লিখবেন। আমি লিখছি এখানে আই এম হিয়ার ফর পার্সোনাল ওয়ার্ক, সেটা লেখার চেষ্টা করছি। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, এটা আপনার সম্পর্কে জানতে চাচ্ছে যে আপনি কি করেন, বা আপনার কোনো পার্সোনাল ইউসেজ দিলেন, আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেখানে আপনি কি দিয়েছেন, পার্সোনাল ইউসেজ দিয়েছেন, আমরা ওটা দেখার দরকার নেই, আমরা সাবমিট দিয়ে দেব। ইউ আর ডান, সাকসেস আসবে, দেন আপনি স্টার্ট ক্রিয়েটিং ক্লিক করবো, আমরা স্টার্ট ক্রিয়েটিং দিলাম। এরপর হচ্ছে ইউ হ্যাভ নট ক্রিয়েটেড এনি ভিজুয়ালস ইয়েট, আপনাকে যদি, যেহেতু আপনার নতুন আইডি আপনি কোনো কিছু করেননি, আপনি ক্রিয়েট নাও দিয়ে শুরু করতে হবে আপনাকে। অনেকগুলো আছে, ইনফোগ্রাফিক আছে, পার্সোনালাইজেশন আছে, পোর্ট্রেট, প্রিন্টেবল আছে, অনেকগুলো অপশন আছে। সাধারণত আমরা পিক্টোচার্টে ইউজ করি ইনফোগ্রাফিক বা অ্যাবাউট, এগুলোতে ক্লিক করবো। আমরা ইনফোগ্রাফিক নিয়ে কাজ করবো, বিকজ এখন প্রচুর পরিমাণ গ্রাফিক.com, তারপর আপনার fiverr.com, এইসব সাইটগুলোতে ইনফোগ্রাফির উপর প্রচুর কাজ পাওয়া যায়। আমরা ইনফোগ্রাফিক ক্লিক করলাম, ইনফোগ্রাফিক গেলাম। লেভেল আপ, এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি লেভেল আপ। এই লেভেল আপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সাধারণত আপনি যখন নতুন নতুন প্রচুর আইডি করবেন তখন সেটা আস্তে আস্তে আপনার লেভেল আপ করতে পারবেন আপনি। আমরা অনেকগুলো ইনফোগ্রাফিক আছে, এখানে ইনফরমেশন আছে, পার্সোনাল আছে, এখানে অনেকগুলো ইনফোগ্রাফিক। আমরা ফ্রি টেমপ্লেট দেখতে পাচ্ছি, এগুলো ফ্রি টেমপ্লেট, আপনি এটাকে ডিজাইন করতে পারেন। আপনি গ্রাফিক্সের কাজ না জেনেও পিক্টোচার্ট থেকে আপনার মতো করে আপনি পিক্টোচার্ট থেকে টেমপ্লেট নিয়ে সেটাকে ডেভেলপ করতে পারবেন। আমরা এখান থেকে যে কোনো একটা বাছাই করি, কোনটা বাছাই করব সেখান থেকে যে কোনো, আমি যদি একটা পার্সোনাল প্রোফাইল যে কোনো ফাইবার আইডির জন্য বা আপওয়ার্কের আইডির জন্য বা ফেসবুক আইডির জন্য, যে কোনো একটা আইডির জন্য যদি আমি অ্যাবাউট মি তৈরি করতে চাই, আমরা অ্যাবাউট মি বা আমার পার্সোনাল প্রোফাইল, আমার ব্লগ সাইটে আমি এটা আপডেট করতে পারবো। আমি অ্যাবাউট মি ইনফোগ্রাফিকটা সিলেক্ট করলাম, যেটা এডিট করে আজকে আমি আপনাদের দেখাবো। সেম ওয়েতে আপনারা অন্যান্য কাজগুলো করতে পারবেন। সো ফার্স্ট অফ অল, আপনি যখন প্রথম কাজ করতে যাবেন, আপনার যেটা আসবে এখানে ব্যাকগ্রাউন্ড আসছে। আমরা যার ইনফোগ্রাফিকে দেওয়া আছে, যে প্রোফাইলটার উপর আপনি এডিট করবেন, এখানে আপনি যে কিছু লেআউট দেখছেন, কোথায় কি অপশন আছে, পার্সোনাল টুলবার, প্রফেশনাল টুলবার, তারপর হচ্ছে এডিট প্যানেল, এটা সাইড প্যানেল, ফুল ট্যুর, তিনটা অপশন আছে। আপনি কোনটা করবেন সেটা আপনি প্রথম যখন আইডি করবেন এটা প্রথমবারই দেখাবে, পরবর্তীতে আর আপনাকে দেখানো, যেহেতু এটা নতুন আইডি সেক্ষেত্রে এটা দেখাচ্ছে, পরবর্তীতে আর এটা দেখানো হবে না আপনাকে। টাইটেল থিংস, আপনি যে টাইটেলটা যুক্ত করবেন সেই টাইটেলটা এখানে চেঞ্জ করবেন। আপনার টাইটেলটা কি হবে, আপনার প্রোফাইল টাইটেলকে, আমরা যদি ফাইবারের কাজ করি বা আপওয়ার্কে কাজ করি, আমার টাইটেলটা এখানে দিতে হবে। আমি আমার টাইটেলটা অ্যাড করব এখানে। তারপর হচ্ছে অ্যাবাউট মি,
ব্যাকগ্রাউন্ড ফার্স্ট অফ অল আপনি ছবিটা চেঞ্জ করবেন, ছবিতে ক্লিক করবেন, একটা ছবি নেবেন, আপনার যদি ডেস্কটপে সেভ করা থাকে সেখান থেকে আপনি ছবিটা নেবেন, নাম চেঞ্জ করুন, আপনার নামটা আপনি এখানে অ্যাড করেন। আমি যার প্রোফাইলটা করছি রিনা আক্তারের প্রোফাইলটা ক্রিয়েট করার চেষ্টা করছি, রিনা আক্তারের নাম লিখলাম, তার ছবি দিব, তার প্রোফাইল ডেস্কটপে যদি ছবি থাকে সেখান থেকে তার প্রোফাইলটা নিব, ড্রাগ করে আমি আমার ডেস্কটপ থেকে ড্রাগ করে নিয়ে আসতে হবে। এটা সরাসরি আপলোড হবে না, সরাসরি আপলোড ক্লিক করলে কখনোই হবে না, এটা আপনাকে ইমেজটাকে ড্রাগ করে নিয়ে আসতে হবে ডেস্কটপ থেকে। পাশাপাশি দুইটা ট্যাব ওপেন করতে হবে, দুইটা ট্যাব ওপেন করে আপনি ড্রাগ করে ডেস্কটপ থেকে নিয়ে আসবেন। আমি ড্রাগ করলাম, আমার মিনিমাইজ করলাম আমার ফাইলটাকে, পিক্টোচার্ট ফাইলটাকে মিনিমাইজ করে আমি ইমেজটা ড্রাগ করবো। যে ফোল্ডারে ফাইলটা আছে সেই ফোল্ডার থেকে ছবিটা ড্রাগ করবো, ছবিটা সিলেক্ট করার চেষ্টা করছি, ছবি আছে, আমি ছবিটা দেখছি কোন ছবিটা নেওয়া যায়। আমরা একটা ছবি সিলেক্ট করলাম, ছবিটা সিলেক্ট করে এখানে বসালাম। আবার বড় করি, এটাকে বড় করে ছবিটা সিলেক্ট করলাম, হ্যাঁ ছবিটা আপলোড হয়ে গেল। ছবিটাকে ডিজাইন করবেন, সেটা ছোট করে বড় করে ফ্রেমে যতটুকু ওই যেখানে যে ফ্রেমটা দেওয়া আছে ফ্রেমে অনুপাতে আপনি বসানোর চেষ্টা করবেন। ঠিক আপনার প্রোফাইল সম্পর্কে আপনি কি করেন না করেন সেটার আপনার এডিট ফাইল আছে, হ্যাঁ একটা, যখন আপনি একটা অ্যাবাউট মি ক্রিয়েট করবেন, অ্যাবাউট মিতে আপনার সম্পর্কে ডিটেলস জানতে চাবে, তাহলে আপনার ডিটেলস সম্পর্কে জানতে চাইলে আপনি সেখানে অ্যাবাউট মিতে যে আপনার এডিট করে আপনি যা যা কাজ করেন বা আপনার সম্পর্কে যদি আপনি যে ইনফরমেশনটা দিতে চাচ্ছেন সেই ইনফরমেশনটা অ্যাড করবেন। তারপর আপনি এডিট করলেন, আপনি ওখানে যে আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, এখানে মাই ফাদার ইজ আ farmer বা whatever বাংলাদেশ and my mother is a housewife, my father is from also Bangladesh and my mother is also from Bangladesh and দিলাম, and I can whatever আপনি আপনার সম্পর্কে যতটুকু জানানোর আছে ততটুকু জানাবেন, ঠিক আছে, যতটুকু জানেন। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, কোরিয়ান, ফ্রেঞ্চ, ইংলিশ, এটা কি জিনিস আপনাদের কোশ্চেন আসতে পারে, দ্যাট হচ্ছে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন। যেহেতু এটা হচ্ছে একটা ইনফোগ্রাফিক, আমরা আগেও বলেছি ইনফোগ্রাফিকের এখন লোগো ডিজাইন এবং ব্যানার ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনের প্রচুর কাজ হয়ে গেছে, অনলাইন থেকে বা আপওয়ার্ক থেকে, মার্কেট প্লেস থেকে এই ধরনের কাজগুলো পাওয়া যায় না, বাট নতুন ট্রেন্ড হচ্ছে ইনফোগ্রাফিক। যদি আপনি একটা ইনফোগ্রাফিক তৈরি করা মানে একটা ফুল ডাটাবেস তৈরি করা। সো আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন আপনি দিলেন, আমি বাংলা জানেন, আপনি ফ্রেঞ্চ জানেন বা ইংলিশ জানেন, এভাবে আপনি 3-4টা ল্যাঙ্গুয়েজ এড করে দিলেন আপনার প্রোফাইলে। এখন আপনি কতটুকু জানেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলাতে একটু কম আছে, ইংলিশে একটু বেশি আছে, আর অনেকগুলোতে হিন্দি আছে। আপনি যে যতটুকু ল্যাঙ্গুয়েজ জানেন, যতটুকু আপনার ক্যাপাসিটি আছে সেটাকে আপনি ইনফোগ্রাফি হিসেবে বুঝতে, যে আপনার বাংলায় আপনার ক্যাপাসিটি কতটুকু, হিন্দিতে আপনার ক্যাপাসিটি কতটুকু এবং ইংরেজিতে আপনার ক্যাপাসিটি। ইংরেজিতে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি আছে, তাহলে আপনি ইংরেজি সবচেয়ে বেশি ভালো জানেন, সেক্ষেত্রে ইংরেজিটা সিলেক্ট করলেন। এরপর হচ্ছে ফেভারিট অ্যাক্টিভিটিস, আপনি ফেভারিট সবচেয়ে ভালো কি লাগে, প্রথমে হচ্ছে আপনি দিলেন যে আপনার রিডিং পড়তে ভালো লাগে, বিল্ডিং লোগো বানাতে ভালো লাগে,
ট্রাভেলিং, যেটা আপনি এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আপনার ফেভারিট অ্যাক্টিভিটিস, আপনার ফেভারিট হবি, যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন এখানে, আপনার যেটা ভালো লাগে। বাট আমি এটা চেঞ্জ করলাম না। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি শিখি আই হ্যাভ ট্রাভেলড 15 কান্ট্রিজ। এখন আপনি যদি 2টা কান্ট্রি ভিজিট করতে চান 2টা দিতে পারেন, বা আপনি যদি বলেন 15টা বাংলাদেশেই 15টা জেলা ঘুরেছেন বা 50টা জেলা ঘুরেছেন, সেটা আপনি অ্যাড করতে পারেন। আপনি কতবার বেলুনে চড়েছেন বা কতবার ট্রেনে চড়েছেন সেটা দিতে পারেন। আপনার কতগুলো বাইসাইকেল আছে, কতগুলো মোবাইল ফোন আছে, যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। ইনফোগ্রাফিকের মাধ্যমে আপনি যে কোনো ডাটাটা আপনি অ্যাড করতে পারবেন। দেন আপনি কি করলেন, এটা আপনি যদি এডিট করতে চান এডিট করবেন, আর এডিট করতে না চাইলে এডিট করবেন না, এডিট করবেন না। আর যদি চান সেটা এডিট করতে, মানে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করুন, আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, তাহলে আপনি এটা কি করবেন, আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন। পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবেন সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। ব্যাকগ্রাউন্ডে যাবেন, আপনি টুলস ট্যাবে যাবেন, টুলস ট্যাবে যে ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে দেখছেন, এটা চেঞ্জ হয়ে গেল। আমি এখানে একটা লাভ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, সেটা চলে আসলো। আর লেআউট যদি চেঞ্জ করতে পারেন, লেআউটও চেঞ্জ করতে পারেন, আপনি ফুল কালার লেআউটটা চেঞ্জ করলেন, চেঞ্জ হয়ে গেল। স্টার ব্যাকগ্রাউন্ড দিলাম, স্টার ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এইভাবে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আপনার ভালো লাগবে আপনি সেই ধরনের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনার রুচিসম্মতভাবে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি দিবেন। ভ্যালোসিটিতে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা উজ্জ্বল করবেন না গাঢ় করবেন, কমায় দিবেন, সেটা ছবির সাথে যাতে ম্যাচ করে সেভাবে আপনি এডিট করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরে যে কাজগুলো করবেন পুরো কাজটাই আপনি এই সাইড থেকে করতে পারবেন। আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, বিকজ আপনি যদি গ্রাফিক্স কাজ নাও জানেন, না জেনে এটা করতে পারেন। ফুল ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে ফেললাম, লাল করলাম, নীল করলাম, সবুজ করলাম, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আপনি যেটা থেকে ফুল কালার ব্যাকগ্রাউন্ড কালার কোড দেওয়া আছে, যেই কালারটা চাচ্ছেন সেটা করবেন। ওকে, ধন্যবাদ। আপনি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন আরো টিউটোরিয়াল আমি আপ করব ফরওয়ার্ড। আপনি আমার মেইল করতে পারেন, আমাকে ফেসবুকে দিতে পারেন, টুইটারে বা ফেসবুক পেজে, আমার ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল পেজে আপনি আসতে পারেন।